সেট 13 এর অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে বলেছে 9/10 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। তাহলে আমরা কি করব, 9/10 গুণ 100%। 10 দিয়ে এটাকে কাটলে এখানে 10 হবে, তার মানে হচ্ছে কত, 90%। এরপরে 2 নম্বরটাতে বলেছে আবৃত দশমিককে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে যে আবৃত সংখ্যাটা রয়েছে, এখানে দেখো দশমিকের পরে 4, 0, 5 আছে। 4 এবং 5-এর উপর আবৃত, মাঝের সংখ্যাটা আবৃত নেই। আমরা এখানে যেহেতু প্রথম এবং শেষের দিকে মাঝে আবৃত রয়েছে, আমরা মাঝের সংখ্যাটাকে আবৃত ধরে নেব। তার মানে এখানে দশমিকের পরে 3 ঘর, তার মানে 3টে আমরা 9 পাবো নিচে। আর উপরে হবে দশমিক উঠে গেলে, আবৃত উঠে গেলে 405। এবার সংখ্যাটা যদি আমরা কাটি, এখানে 3 দিয়ে কাটলে দেখো 3 × 39, 1 বাজবে 5, 3 × 5 = 15 হলো। এটাকে 3 দিয়ে কাটলে 333 হবে। আবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 × 4 = 12, 3 × 5 = 15। এখানে 111, 3 দিয়ে কাটলে এখানে হবে 15, এখানে হবে 37। তার মানে কত হচ্ছে, 15/37 হচ্ছে সংখ্যাটা। এরপরে 3 নম্বরে বলেছে একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল, দুটি সমতল আছে। দেখো এটা হবে চোঙের একটি বক্রতল হয় আর দুটি সমতল হয়। এরপরে 4 নম্বরটাতে বলেছে কাঁচি একটি ড্যাশ আকৃতির। দেখো কাঁচের ছবিটা কেমন হয়, অনেকটা এরকম। তো কাঁচিটা দেখতে দেখো, আমরা যদি এই যে কাঁচের চিত্রটাকে যদি আমরা এইভাবে আঁকি, দেখো এটাকে ঠিক এইরকম হচ্ছে, গুণ আকৃতি হচ্ছে। তার মানে কাঁচি হচ্ছে, এখানে আমরা লিখব গুণ আকৃতি। এরপরে 15 এর গুণনীয়কগুলি লেখো। তাহলে 15 এর গুণনীয়ক মানে হচ্ছে 15কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো লিখতে হবে। দেখো 1 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে এবং 15 দিয়ে ভাগ যাবে। তার মানে এই সংখ্যাগুলো, 15 এর গুণিতক হলো এই সংখ্যাগুলো। আর কাঁচির আকৃতি এখানে আমরা লিখব গুণ আকৃতি। এবার 6 নম্বর প্রশ্নটিতে বলেছে কোনো কাঁচা তথ্যকে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে ছক বা তালিকা করলে সেই ছক বা তালিকাকে ড্যাশ তালিকা বলে। দেখো এটা হবে পরিসংখ্যা বিভাজন তালিকা, এখানে হবে পরিসংখ্যা বিভাজন তালিকা। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা একটি মাত্র সরলরেখা আঁকতে পারি, এখানে উত্তরটা হবে 1। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা এখানে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপরে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট হচ্ছে 1, 0 হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে 1 হচ্ছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। এবার 10 নম্বরে বলেছে 0 হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনোটিই নয়। দেখো 0কে ধনাত্মক আবার ঋণাত্মক কোনোটাই বলা যাবে না, শুধুমাত্র আমরা বলবো পূর্ণ সংখ্যা, এই জন্য উত্তরটা হবে সি নাম্বার। এবার 2 এর 1 নম্বর প্রশ্নটিতে বলেছে বিপরীত রাশি লেখো -15 মিটার উপরে ওঠা। এবার -15 মিটার উপরে ওঠা, তার বিপরীত কী হবে? -15 মানে হচ্ছে +15, তাহলে +15 মিটার উপরে ওঠা, এটা হবে নিচে নামা। তাহলে +15 মিটার উপরের ওঠার ইংরেজি বিপরীত হচ্ছে নিচে নামা, তাহলে এখানে আমরা লিখব নিচে নামা। বি নম্বরটাতে বলেছে 9 কিগ্রা ওজন হ্রাস। 9 কিগ্রা ওজন, 9-এর বিপরীত কি? -9 কিগ্রা। ওজন হ্রাস মানে হচ্ছে ওজন বৃদ্ধি হবে, তাহলে এখানে আমরা লিখব ওজন বৃদ্ধি। এরপরে 2 নম্বর বলেছে পরম মান কাকে বলে? +13 এবং -7-এর পরম মান বের করতে হবে। পরম মান হচ্ছে, ধরো এখানে একটা সংখ্যা রয়েছে +13, তাহলে +13-র পরম মানটা কি? পরম মান কাকে বলবো? পরম মান হচ্ছে যে সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে তার মূল সংখ্যাটাই হচ্ছে আমাদের পরম মান। অর্থাৎ এখানে +13-এর পরম মান হচ্ছে 13 এবং -7-এর পরম মান হচ্ছে শুধুমাত্র 7। তাহলে +13-র পরম মান, +13-এর মূল সংখ্যা কত? 13, এই 13 সংখ্যাটি হচ্ছে পরম মান। এখানে -7-এর পরম মান কী হবে? শুধুমাত্র 7 হবে। তারপরে বলেছে 3 নম্বরে 8-এর বড় দুটি ঋণাত্মক সংখ্যা। দেখো বড় ঋণাত্মক সংখ্যা মনে হচ্ছে এখানে 8 সংখ্যাটি থেকে ছোট ঋণাত্মক সংখ্যাগুলোই হচ্ছে -8 থেকে বড় সংখ্যা। তাহলে এখানে হচ্ছে -7, -6, এগুলো হচ্ছে -8-এর চেয়ে বড়। তারপরে 4 নম্বর প্রশ্নটিতে বলেছে যোগ নির্ণয় করতে বলেছে। এখানে দুটো সংখ্যা রয়েছে a এবং b, সেখানে দেখো +9-এর সঙ্গে -2। দেখো প্লাস করতে গেলে দুটো যেহেতু বিপরীত চিহ্ন, সেই জন্য আমাদের কী করতে হবে? মূল সংখ্যা থেকে সংখ্যা দুটো বিয়োগ করতে হবে এবং চিহ্নটা বড়টার হবে। সেক্ষেত্রে 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 7, চিহ্ন হচ্ছে বড়টার, এটা হবে প্লাস। এখানেও তাই, এখানে -6-এর সঙ্গে +6 যোগ করতে বলেছে, দুটো সংখ্যা বিপরীত চিহ্নযুক্ত, সেই জন্য আমরা 6 থেকে 4কে বিয়োগ করে দেবো, হবে 2, চিহ্ন হবে বড়টার। তারপরে
5 নম্বরে বলেছে যোগের বিনিময় নিয়ম যাচাই করতে বলেছে। তাহলে যোগের বিনিময় নিয়ম যাচাই করতে গেলে সংখ্যা দুটো কী দেওয়া আছে এখানে, -5 -3। দেখো -5 এবং -3 সংখ্যাটিকে কী করবো, প্রথমে আমরা এখানে যোগ করছি। -5 এবং -3 মানে হচ্ছে এখানে -8 হয়ে যাবে। এখানে দেখো প্রথমে আমরা -5 নিয়েছিলাম, এখানে আমরা কী করবো, উল্টো করে দেবো সংখ্যাটাকে, -3 -5। তাহলে দেখো একই সংখ্যা, চিহ্ন একই সংখ্যা থাকলে সংখ্যা দুটো, মূল সংখ্যা দুটো আমরা যোগ করে দেবো। তাহলে 3 আর 5 যোগ করলে 8 হচ্ছে। দেখো এখানে -8, এখানেও -8। তার মানে আমরা যোগে বিনিময় নিয়ম করে পেলাম কি, সংখ্যা দুটো যেইভাবেই যোগ করি না কেন সংখ্যা দুটো মান এক হবে, যোগ সংখ্যা দুটোর মান বা যোগফল সংখ্যা দুটোর মান এক হবে। তারপরে এখানে পরের অঙ্কটাতে কি বলেছে, বলেছে স্কেলের সাহায্যে ABCD সমান্তরাল সরলরেখা আঁকো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে পরস্পর ABCD সমান্তরাল সরলরেখা আঁকতে বলেছে, সমান্তরাল সরলরেখা আঁকো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে দেখো A আর B দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা আমরা স্কেল দিয়ে আঁকাবো এখানে AB এবং CD। তারপরে বলেছে একটি আয়তকার জমির একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত। পরিসীমা কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমরা লিখব 2 গুণ দৈর্ঘ্য বলতে এখানে হচ্ছে কত আমাদের 20 এবং প্রস্থ হচ্ছে 10। তাহলে 20 যোগ 10 সমান চিহ্ন কী হবে, 2 গুণ 30, অর্থাৎ এটা হচ্ছে 60 মিটার হচ্ছে আমাদের পরিসীমা। আর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 20 গুণ 10, তার মানে হচ্ছে 200 বর্গ মিটার। এবার পরের প্রশ্নটাতে বলেছে 24, 30, 40, 48 এই সংখ্যাগুলোর আমাদের গসাগু করতে বলেছে। দেখো সবগুলো সংখ্যাকে যদি আমরা দেখি তাহলে এখানে 2 দিয়ে ভাগ করা যাবে, এখানে হবে 12, এখানে হবে 15, এখানে হবে 20, এখানে হবে 24। এবার দেখো এই সংখ্যাগুলোকে আর কিন্তু একটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, 2 দিয়ে শুধুমাত্র দুটি সংখ্যাকে ভাগ করা যাবে, 3 দিয়ে শুধুমাত্র একটি সংখ্যাকে, দুটি সংখ্যাকে দিয়ে এখানে 3টি সংখ্যাকে ভাগ করা যাবে। তার মানে গসাগু হচ্ছে কত আমাদের 2। তাহলে এখানে আমরা লিখব গসাগু সমান চিহ্ন 2। এরপরে বলেছে 15/25 সংখ্যাটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। দশমিকে সসীম না অসীম এটা আমাদের দেখাতে হবে। তাহলে এখানে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে কত আছে 15, 15কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো না, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব। এবার আমরা দিব 4 25-এ 100, 6 25-এ 150। দেখো এখানে 6 দিয়ে ভাগ করলে 6 25-এ 150 হচ্ছে, এটা মিলে যাচ্ছে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, কারণ এটা মিলে গেল। এরপরে 10 নম্বরটাতে বলেছে মান নির্ণয় করো 160-এর 40%। 160-এর 40% কী হবে, 160 গুণ 40/100। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটে গেল। তাহলে 4 কত, 64। এরপরে 3-এর প্রথম প্রশ্নটাতে বলেছে যে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হবে। তাহলে এখন জনসংখ্যা কত হবে, 775 গুণ 12% বেড়েছে, তার মানে হচ্ছে 112/100। এখানে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে এটা কত হচ্ছে, 4 25-এ 100, 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 2 বাজে 25-এ 25 হলো। এবার এটাকে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 বাজবে 32 হলো, 4 8-এ 32। 31-এর সঙ্গে আমরা এখানে 28-কে গুণ করব। তাহলে দেখো 31-এর সঙ্গে 28-কে গুণ করলে কত হচ্ছে, 8 একে 8, 3 8-এ 24, আর এখানে 2 একে 2 হলো, 3 দুগুণে 6 হলো। তাহলে এটা 8 6 8, অর্থাৎ এখানে কত হলো, 868 জন। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে সংখ্যারেখার সাহায্যে যোগ করতে বলেছে +6 এবং -11। তাহলে 6 আমরা কি করব, ডান দিকে প্রথমে যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর পর্যন্ত আমরা ডান দিকে প্রথমে গেলাম +6-এর জন্য। এবার কি করব, আমরা -11 যাব, তার মানে আমাদের বিপরীত দিকে অর্থাৎ ঋণাত্মক সংখ্যার দিকে যেতে হবে 11 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে আমরা আসব, এটা কত হলো, -11। তার মানে 0 থেকে আমাদের অন্তিম দূরত্বটা কত হলো, -5 পর্যন্ত। তার মানে আমরা এই সংখ্যা দুটো যোগ করলে পাবো কত, -5। এরপরে বলেছে যোগফল নির্ণয় করতে বলেছে। এখানে দুটো অঙ্ক রয়েছে, +5 -9। দেখো সংখ্যা দুটো যদি যোগ করি, এই সংখ্যা দুটো আমরা এইভাবে যোগ করতে পারি,
যেহেতু সংখ্যা দুটি বিপরীত চিহ্নযুক্ত, মূল সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে দেবো, 9 থেকে 5 গেলে এখানে হলো 4, চিহ্ন হবে বড়টার। এরপরে যোগ করব -6, সংখ্যা দুটো একই চিহ্নযুক্ত, তাহলে সংখ্যা দুটো যোগ হয়ে যাবে, তার মানে 10, এটা হবে মাইনাস। বি নাম্বারটাতে আছে দেখো -11 + 18, তার মানে এই দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো, 18 থেকে 11 চলে গেলে এখানে হবে 7, চিহ্ন হবে বড়টার। তারপরে প্লাস করব -16 সাথে, এইবার দুটো সংখ্যা হয়ে গেলো কি বিপরীত চিহ্ন, তার মানে বড় থেকে ছোটোটা চলে গেল, এখানে 16, এখানে 7, তার মানে এখানে হচ্ছে 9 হবে, বিয়োগ করলে চিহ্ন হবে বড়টার। এরপরে 5 নম্বরে বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে। তাহলে প্রথমে সংখ্যাগুলো আছে হচ্ছে +5, -3 এবং +2, আমরা প্রথম দুটো সংখ্যাকে আগে যোগ করব। সেক্ষেত্রে কী হবে, দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, +5 -3, তার মানে হচ্ছে 5 থেকে 3 চলে গেলে 2 থাকবে, চিহ্ন হচ্ছে বড়টার। এবার আমরা যাব +2 করব, সংখ্যা দুটো একই চিহ্নযুক্ত হলো, তাহলে কত হচ্ছে +4 হলো। এবার এর ক্ষেত্রে কি করব, আমরা শেষের দুটো সংখ্যাকে যোগ করব, তাহলে এখানে হচ্ছে +5 থেকে গেল, প্লাস এখানে কি হলো -3 থেকে +2 বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে -1 হবে এখানে। এবার +5 থেকে -1 চলে গেলে এখানে হচ্ছে +4। দেখো সংখ্যা দুটো মান একই বের হলো, তার মানে আমরা লিখতে পারি সুতরাং +5 + -3 যোগ +2 সমান চিহ্ন কী হবে, +5 + -3 ++2।